إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار ثم ما بعد فقد قال تعالى في قرآنه الكريم والله يحب المحسنين وقال الرسول صلى الله عليه وسلم إن الله كتب الإحسان على كل شيء فإذا قتلتم فأحسنوا القتلة وإذا ذبحتم فأحسنوا الذبحة وليحد أحدكم شفرته وليرح ذبيحته رواه الإمام مسلم في صحيحه أو كما قال الرسول صلى الله عليه وسلم وقال تعالى وإن كان ذو عسرة فنظرة إلى ميسرة وقال الرسول صلى الله عليه وسلم في حديثه الشريف من كان يريد أن ينجيه الله من كرب يوم القيامة فلينظر المعسر أو يضع عنه رواه الإمام مسلم في صحيحه আলহামদুলিল্লাহ যাবতীয় গুণগান নিবেদন করি সেই মহান রব্বুল আলামিনের জন্য যিনি এরকম সাপ্তাহিক জুমআর খুতবার ব্যবস্থা রেখেছেন যার মাধ্যমে মুসলমানগণ আলোকিত হতে পারে এবং ইসলামের সমস্ত কিছুই সুন্দর, এখানে অসুন্দরের কিছু নাই। সুতরাং এমন সুন্দর ইসলামের উপরে আল্লাহর প্রশংসা অবশ্যই তো করব আমরা। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহ। দরুদ ও সালাম অবতীর্ণ হোক সেই মুক্তির দিশারি মুহাম্মদে মুস্তাফা আহমদে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যাকে মহান রব্বুল আলামিনের এই মানবতার হেদায়েতের জন্য, হেদায়েতের পথ বাতলিয়ে দেওয়ার জন্য প্রেরণ করেছিলেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। সমাজে শুধু ইসলামের সার নির্যাস হল আল ইহসান ইলাল খালকি ওয়াল খালিক। আপনি ইহসান করবেন, মানে সৎ ব্যবহার করবেন স্রষ্টার প্রতি এবং সৃষ্টির প্রতি। এই ইসলামটা পুরোটাই রাখা হয়েছে এর পরে যে আপনি স্রষ্টার প্রতি ভালো আচরণ করবেন আর সৃষ্টির প্রতি ভালো আচরণ করবেন। যদি আমরা খুঁজে দেখি এই পুরো ইসলামটাকে, তাহলে আমরা এমনই দেখতে পাই যে ইসলাম চেয়েছে সৃষ্টিকুলের উপকার, যে আপনি সৃষ্টিকুলের উপকার করবেন।
আর স্রষ্টার তো উপকার করবেনি, স্রষ্টার সাথে ভালো ব্যবহার করবেনি। এমনকি স্রষ্টা অনেক খুশি হন যদি তার সৃষ্টির উপরে ভালো ব্যবহার করা হয়। তার দয়া নাজিলের, তার দয়া অনুকম্পা পাওয়ার জন্যে তার সৃষ্টির প্রতি দয়া করা একটা বিশেষ মাধ্যম। এই বিষয়টি আমি সংক্ষিপ্তভাবে আলোচনায় আনার চেষ্টা করবো। আমার তৌফিক না ইল্লা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া আহসিনু, তোমরা ইহসান করো। কারণ আল্লাহ মুহসিনদেরকে ভালোবাসেন। তাহলে ইহসান মানে উপকার করো। ইহসানে দুটো অর্থ নেওয়া হয়েছে। সহিহ মুসলিমের হাদিসে জিবরিল আলাইহিস সালাম মানুষ রূপে এসে মানুষকে শিক্ষা দেওয়ার জন্য কয়েকটা প্রশ্ন করেছেন। বলছেন, আল ইসলাম মাল ইসলাম ইয়া মুহাম্মদ, আখবিরনি মাল ইসলাম। মানে বলে ইসলাম কি? তখন বলেছিলেন ইসলাম হলো এগুলি, মানে ইসলামের 5টি রুকন বলে দিয়েছেন, যেটা আমরা সংক্ষেপে বলি কালেমা, সালাত, সিয়াম, যাকাত, হজ। আমরা সংক্ষেপে বলি কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। তো এই 5টি বিষয় বলেন। এরপর বলেন ঈমান, বলেন ঈমান সম্পর্কে বলেন। ঈমান সম্পর্কে উনি 6টা রুকন তুলে ধরেছেন ঈমান, যেগুলো আমাদের জন্য জানা অত্যন্ত জরুরি। আন তু'মিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি। এই 6টি বিষয় উল্লেখ করেছিলেন ঈমানের। ইসলাম ঈমান সম্পর্কে যখন জানা হলো, প্রশ্ন হলো, উত্তর হলো, এবার প্রশ্ন করলেন, আখবিরনি মাল ঈমান মাল ইহসান, ইহসান কাকে বলে একটু বলে দিন। তখন উনি বলেছেন, আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু। ইহসান হলো মানে সুন্দরতা হলো, উত্তম হলো যে তুমি ইবাদত করবে এমন ভাবে যেন তুমি আল্লাহকে দেখছো। আল্লাহর ইবাদত করবে এমন ভাবে যেন তুমি আল্লাহকে দেখছো। ফাইন লাম তাকুন তারাহু, আর যদি তুমি এটা মনে না করতে পারো যে তুমি আল্লাহকে দেখছো, ফাইন্নাহু ইয়ারাক, তাহলে এটা অবশ্যই মনে করবে তিনি তোমাকে দেখছেন। এই সেন্সে এইরকম পদ্ধতি তুমি ইবাদত করবে আল্লাহর। উলামায়ে কেরাম বলছেন যে ঈমানটা হলো, ইহসানটা হলো ঈমান এবং ইসলামের উপর। মানে ইসলামটা বেসিক, ইসলাম থাকতে হবে। এরপরে স্তর হলো ঈমান, এরপরে স্তর হলো ইহসানের। তারপর যে মুহসিন, তার ভিতরে ঈমান ইসলাম অটোমেটিক আছে, থাকবেই। কিন্তু যে মুসলিম, সে বেসিক মুসলিমও হতে পারে, নামধারী মুসলিমও হতে পারে। যেমন মুনাফিকরা উপর উপর সবকিছু করতো, এগুলো ইসলামের 5টা রকমকে দেখায় দিত তারা, কিন্তু তাদের ভিতরে ঈমান ছিল না, ইহসান তো ছিলই না। তো ইসলামের পরে হলো ঈমানের স্থান, মানে বিশ্বাসের সাথে এগুলিতে আমাদের ঈমান আনতে হবে। অর্থাৎ এই 6টি বিষয়ে, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি, এগুলো সবগুলি দেখা যেতে, আমরা খেয়াল করে দেখতে পাবো যে এগুলো আন্তরিক বিষয়। ইসলাম হলো বাহ্যিক বিষয়, কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, তো এগুলো সব তো দেওয়ার বিষয়। কালেমা, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা কালেমা উচ্চারণের মাধ্যমে হলো না, উচ্চারণের মাধ্যমে কালেমা গ্রহণ করা হয় একজন অমুসলিমেরও, ভেতরে যাই থাক। তো এটা দেখার মতো বিষয়। নামাজ পড়ছে, দেখা আছে। রোজা রাখছে, রোজা অবস্থায় সে আছে, ইফতার করছে, সবকিছু করছে, সাহারি করছে, বাহ্যিকভাবে কিছু খাওয়া দাওয়া করছে না, তো ওকে আমরা কি বলবো? রোজাদার মনে করবো। তো এটা একটা দেখার প্রকাশ্য বিষয়। হজ, এটা তো বুঝতে পারছি, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, আর বিভিন্ন জায়গায় অবস্থান করতে হয়, মিনা, আরাফা, মুজদালিফা, এগুলো দেখার বিষয় না। যাকাত, এটাও দেখার বিষয়, সে দিচ্ছে আরেকজন নিচ্ছে, কিন্তু ঈমানের বিষয়গুলি দেখার বিষয় না।
কেউ যদি বলে আমি আল্লাহর উপরে ঈমান এনেছি, আল্লাহর কেতাবের উপরে, আল্লাহর রাসূলদের উপরে ঈমান এনেছি, তাকদীরের ভালো মন্দের ঈমান এনেছি, ফেরেশতাদের উপরে ঈমান এনেছি, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, আল্লাহর উপরে, ফেরেশতার উপরে, কেতাবের উপরে, রাসূলের উপরে ঈমান এনেছি, তাকদীরের উপরে ঈমান এনেছি, তো আপনি তার এই বিশ্বাসের উপরে আপনি কিছু পরীক্ষা চালাতে পারবেন যে না বিশ্বাস করে না? হয়তো কর্মপদ্ধতির মাধ্যমে হবে, কিন্তু যদি সে বলে, দাবি করে যে আমি এগুলো মানি, এগুলো বিশ্বাস করি, তো এগুলো সব বিশ্বাস মানে কি দেখার বিষয় না, সাধারণত দেখা যায় না। তো ইসলাম, ঈমান, এরপরে আসছে ইহসান। তবে ইহসানটা আরো পাকাপোক্ত বিষয়, মানে ওর ভেতরে ঈমান তো থাকবেই, ইসলামের এই 5টা রকম এগুলোর তো আমল থাকবেই তার যোগ্যতা অনুযায়ী। ইহসান হলো এই পর্যায়ের। এই জন্য ওলামা কেরাম বলছেন যে প্রত্যেক মুমিন, প্রত্যেক মুহসিন মুমিন মুসলিম, কিন্তু প্রত্যেক মুমিন মুহসিন হওয়া জরুরি না, নাও হতে পারে। আর মুসলিম হওয়ার জন্য এগুলো জরুরি থাকে। কারণ মুনাফিকরাও মুসলমান দাবি করে ইসলামী সমাজে বসবাস করে জীবন কাটিয়ে দিয়েছে। আল্লাহ কি বলছেন? ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। তো যেটা বলতে চেয়েছিলাম সেটা বোঝাতে গিয়ে এত সময়। ইহসানের দুটো অর্থ। ইহসান হলো যে আপনি আল্লাহর ইবাদত করেন এমনভাবে যেন আপনি আল্লাহকে দেখছেন। যদি এটা মনে না করতে পারেন তো অন্তত এতটুকু অবশ্যই মনে রাখতে হবে যে আল্লাহ আপনাকে দেখছেন। এর অর্থ কি? তার মানে অ্যাক্টিভিটির সাথে গুরুত্বপূর্ণ ইবাদতগুলি অত্যন্ত গুরুত্বের সাথে আপনি আদায় করবেন। আর কোনটা ইবাদত ছোট? সবই তো গুরুত্বপূর্ণ। বিশেষ করে কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত সব গুরুত্বপূর্ণ। ইসলামের 5টা রকম, তা আপনি এগুলো ভক্তির সাথে আদায় করবেন এবং মনে রাখবেন যে এগুলো আদায় করছি না করছি আল্লাহ তো আমাকে দেখছেন। প্রথমত মনে করেন আমি আল্লাহকে দেখছি, মানে আল্লাহ কে যেন আপনি প্রত্যক্ষ করছেন। যদি কোনো মালিককে প্রত্যক্ষ করে দেখে তার শ্রমিক, তাহলে কাজে ফাঁকি দিবে? আর মালিক নাই, বাড়ি থেকে হয়তো সিসি ক্যামেরা দিয়ে প্রত্যক্ষ করছে, তখনও কিন্তু সব জড়সড় হয়ে কাজ কাম করছে অ্যাক্টিভিটির সাথে। কারণ হয়তো সে দেখতে পাচ্ছে। যদি মনে না করা হয় যে আমি তাকে দেখছি বা দেখা যায় না, মেশিনে মাহ দেখা, এতটুকু তো বিশ্বাস থাকে যে ও দেখছে, মালিক দেখছে, সিসি ক্যামেরা নিয়ে বসে আছে সে, তখন কাজটা কি হয়? আজ হাসপাতালগুলি যদি এই সিসি ক্যামেরা না থাকতো, প্রেমের আড্ডা হয়ে থাকতো। এই যে সিস্টার্স নিয়ে ডক্টরসরা থাকে, আড্ডা দেয়, ইসলাম সম্মত অনিসলামী পদ্ধতি, এগুলো এসেছে চাপানো পদ্ধতি, এগুলো বিধর্মীরা দিয়েছে। এভাবে একটা সিস্টার নিয়ে একটা ডাক্তার থাকবে। আর সহিহ হাদিসের কথা যে মা খালাম রাজুল বিমরাতিন ইল্লা কানা শাইতানু সালিসাহুমা, 2 জন পুরুষ যদি একাকিত্ব হয়, একত্রে হয়, 3য় জন হয় শয়তান। মানে নন মাহরাম একজন নারী একজন পুরুষ, কি হয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে ওরা 2 জন না, 3য় জন হয়ে গেছে শয়তান। কি হতে পারে? কিন্তু সিসি ক্যামেরার মাধ্যমে কিন্তু এগুলো ক্যাপচার করা হয়। তারপরও কত ফাসাদ আসে না? তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইবাদতটা করবে এভাবে যে তুমি যেন আল্লাহকে দেখছো। যদি এটা মনে না করতে পারো তাহলে অবশ্যই মনে রাখবে, ইয়াকিন করবে যে তিনি তোমাকে দেখছেন। তাহলে ইবাদতটা কেমন হবে? এই জন্য বলা হয় যে মুনাফিকের ইবাদত শারীরিক আর মুমিনের ইবাদত আন্তরিক, মানে অন্তর দিয়ে ইবাদত করছে, মানে তার অঙ্গ প্রত্যঙ্গগুলি কাজে লাগাচ্ছে ইবাদতের ক্ষেত্রে। কিন্তু মুনাফিক শুধু বডি লাগায়, এর ভেতরে তো বিশ্বাস নাই। আর মুমিন বান্দা কি করে? তার ইবাদতটা হলো আন্তরিকভাবে, মানে অন্তর কাজ করছে। তো এটা একটা, আর একটা ইহসান, এটা একটা অর্থ। আরটা হলো যে বলেছি, যেটা দিয়ে শুরু করেছি, যে ইহসানটা আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন। সে ইহসান এটাও হতে পারে, আবার উপকারের অর্থে যে ইহসান আসে সেটাও হতে পারে। তো ইহসান আবিধানিক অর্থ হলো সুন্দর করা, আর পারিভাষিক অর্থে বলা হয়েছে সৃষ্টির প্রতি দয়া করা।
উপকার করা, ভালো ব্যবহার করা। তো সৃষ্টির ক্ষেত্রে দয়া করা তাগুলো আমরা বলতেই পারি, কিন্তু আল্লাহর উপরে, আল্লাহর সাথে ভালো ব্যবহার করা। তো পুরো ইসলামটা ইহসান আল খালক ওয়াল খালেকের উপর প্রতিষ্ঠিত। সৃষ্টির প্রতি দয়া, স্রষ্টার প্রতি দয়া, স্রষ্টার প্রতি ভালো ব্যবহার। এটা কেমনে হলো লক্ষ্য করে দেখেন। সূরা বাকারা শুরুতেই আল্লাহ কি বলছেন? ঈমানদারদের পরিচয়, আলিফ লাম মিম। তারপরে আল্লাহ বলছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এই কিতাবে কোনো সন্দেহ নাই। আলিফ লাম মিম এর অর্থ পৃথিবীর কেউ জানে না, যা বলে সব অনুমান ভিত্তিক। এরপর থেকে অর্থ শুরু হলো যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এই কিতাবে কোনো সন্দেহ নাই। হুদাল লিল মুত্তাকিন, এটা মুত্তাকিনদের জন্য হেদায়েত স্বরূপ, আল্লাহ বিরোধীদের জন্য হেদায়েত স্বরূপ। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়বের উপর ঈমান এনেছে, ঈমান আনে, যারা গায়বের উপরে, অদৃশ্যের উপরে, না দেখা বিষয়ের উপরে ঈমান আনে। ওয়া ইউকিমুনাস সালাতা, এবং সালাত কায়েম করে। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং আমি তাদেরকে রিজিক হিসেবে যা দিয়েছি সেটা থেকে খরচা করে। লক্ষ্য করে দেখেন, মুত্তাকির উপরে যে কয়টা কথা বলা হয়েছে, মুত্তাকি সে কি করে? গায়েবের না দেখে ঈমান আনে, মানে দেখেনি কোনো কিছুই। আমরা যে কবরে এতগুলোই হবে এগুলো দেখেছি, হাসরে এভাবে মানুষকে অবস্থান করতে 50,000 বছর দণ্ডায়মান করতে হবে, এগুলো সবকে আমাদের প্রত্যক্ষ করা জিনিস। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত জাহান্নামী বানাবেন। তো এই যে মনে করেন যে জান্নাত আর জাহান্নাম, এগুলো আমরা দেখেছি? কিছুই দেখিনি। এমনকি আমাদের নিকটে যেটা একটু প্রকাশ্য মাঝে সেটাও গায়েব হয়ে গেছে। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখিনি, যেটা সাহাবায়ে কেরাম দেখেছিলেন। তো ঈমান বিল গায়বের পরে সালাতের কথা বলা হয়েছে, মুত্তাকিরা সালাত আদায় করবে। এরপর বলা হয়েছে আমি মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং আমি রিজিক হিসেবে যা দিয়েছি তাদেরকে সেখান থেকে খরচা করবে। এই যে খরচাটা করলেন, খরচাটা কে যোগ্য? এই খরচার মাধ্যমে সৃষ্টিকুলের প্রতি দয়া করা হলো। এই খরচার যারা যোগ্য রয়েছে, 1 নম্বর যোগ্য, তারা তো আপনার নিজের পরিবার তো আছেই, নিজের বাপ মা, স্ত্রী, সন্তান সন্তান তো আছেই। এরপরে খরচা হবে কি আরো বিভিন্ন অসহায়, গরিব, এই সমস্ত ব্যক্তিদের জন্য মানবিক। আর বিশেষ করে এখানে ওলামায়ে কেরামের একটা অংশ বলছেন যে ওই সময় যাকাত ফরজ হয়নি যখন এটা নাজিল হয়, তাহলে আল্লাহ কিসের কথা বলে? ইনফাক বলতে কি বলছেন যে এগুলো সাধারণ দান। আর তো যাকাত তো আছেই, তারপর সাধারণ দান কারা করবে? মুমিনরা করবে। আর এই দানগুলি কারা পাবে? মানুষ, সৃষ্টিকুলের ভিতরে বলা যেতে পারে অনেক সৃষ্টির উপরে প্রাধান্যপ্রাপ্ত হলো মানুষ। মানুষ সেরা জাতি, এটা ঠিক না। সৃষ্টির ভিতরে সেরা হয়েছে মানুষ, এটা বলা মুশকিল। কারণ আল্লাহ একথা বলেনি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একথা বলেননি। সৃষ্টির সেরা মানুষ বলা হয়ে থাকে। তাহলে ফেরেশতা কি বাদ? ফেরেশতা কি সৃষ্টি না আল্লাহর? হ্যাঁ, নবী রাসূলগণ ফেরেশতা থেকে সেরা কিনা সেখানেও দুটো কথা আছে। কিন্তু সৃষ্টির সেরা, এই বুশ সৃষ্টির সেরা, এই সব কাফের, মুশরিক, নাস্তিক, পশুর থেকেও খারাপ এমনও মানুষ আছে, সৃষ্টির সেরা হয়ে গেছে। ও কথাটাই শুরু থেকে ভুল, যে মানুষ সৃষ্টির সেরা। যদি ফেরেশতা মানুষের ভিতরে হয় তো ওই মুশরিক গুলো, এই ঠন্ডা মুসলিম, সেও সৃষ্টির সেরা, বেনামাজ, নামে মানে গলা ফাটিয়ে দাবি করছে যে মুসলমান, ভেতরে কিছুই নাই, ফেরেশতা থেকে উত্তম হয়ে গেল, জিবরিল, ইসরাফিল, মিকাইল উত্তম হয়ে গেল। তো কথাটাই গলত। এভাবে কথা কোরআনও নেই, হাদিসও নেই, না এইভাবে বলা হয়নি। সমাজ শুধু যেটা বলতে চেয়েছি যে আপনি আল্লাহর সৃষ্টির উপরে যে দয়া করবেন, দয়া করার ভিতরে রয়েছে মানুষ। তো এখানে শুরুতেই
সূরা বাকারার শুরুতেই আল্লাহ মুত্তাকির পরিচয় বলছেন যে দয়া করবে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল্লাহা কাতাবাল ইহসান আলা কুল্লি শাই, নিশ্চয় আল্লাহ ইহসান সমস্ত কিছুর উপর লিখে দিয়েছেন, যে আপনি ভালো ব্যবহার করবেন সমস্ত কিছুর উপরে। এরপরে উদাহরণস্বরূপ বলছে ফাইদা কাতালতুম ফাহসিনুল কিতলা, যদি হত্যাযোগ্য কোনো প্রাণী হয় তাকে হত্যা করলেও ভালোভাবে হত্যা করো, কষ্ট দিয়ে নয়, তিলে তিলে কষ্ট দিয়ে দুঃখ দিয়ে নয়, ভালোভাবে হত্যা করো। ওয়াইদা যাবাহতুম ফাহসিনু যিবহা, যখন তুমি জবাই করবে কোনো পশুকে, মানে খাওয়ার জন্য প্রয়োজন হয়েছে, তখন ভালোভাবে জবাই করবে। এরপর বলছেন ওয়ালিয়ুহিদ্দা আহাদুকুম শুফরাতাহু, তোমাদের প্রত্যেকেই যেন বা জবাইকারী ব্যক্তি যেন তার অস্ত্রকে ধার করে নেয়, সানাই করে নেয়, শানিত করে নেয়। ওয়ালিয়ুরিহ যাবিহাতাহু, এবং তার জবাইকৃত পানিকে যেন আরাম দেয়, কষ্ট না দেয়, তাড়াতাড়ি জবাই করে ফেলে। তা এখানে সহিহ মুসলিম হাদিস, যে এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব কিছুর উপরে আল্লাহ ভালো ব্যবহার করা লিখে দিয়েছে। একটা উদাহরণও দিলেন, আপনি যত রাগী হোক, হত্যাযোগ্য প্রাণীও যদি হয়, সেটাকে আপনি কষ্ট দিয়ে মারবেন না। এই জন্য শেখ ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ বলছেন যে ইঁদুর মারার যে একটা ফাঁদ আছে, তাকে আঠা দিয়ে রেখে দেওয়া, আঠায় আটকে দিয়ে তাকে ওইভাবে ফেলে রাখা, খাওয়া নাই দাওয়া নাই, পড়ে যে থাকবে, খোদাই যে মারা গেল, এটা কারণে তুমি জাহান্নামে যেতে পারো, তোমার এটা কবিরা গুনাহ হতে পারে। চিন্তা করে দেখেছি আমরা, সেটা আমার সাথে মারি আমরাও। হ্যাঁ, মারা যাবে, আটকে আঠা দিয়ে আটকে আপনি ধরে ফেলেন, ধরে মেরে ফেলেন এরপরে, কিন্তু ওইভাবে আটকে রেখে যে আপনি ওকে দিনের পর দিন রেখে দিবেন, না খেয়ে মারা যাবে, এই তো আপনি মানে গেছেন, ধ্বংস হয়েছেন। কারণ বুখারী শরীফের হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একটা মহিলা একটা বিড়ালকে আটকিয়েছিল, আটকে তাকে না খেতে দিয়েছে, না ছেড়ে দিয়েছে যাতে পোকামাকড় ধরে ধরে খায়। ফামাত জুআন, এভাবে সে ক্ষুধায় কাতর হয়ে মারা গিয়েছে। এই মহিলাটিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামে দেখেছেন। তাহলে একটা বিড়ালের প্রতি কি করতে হবে? দয়া করতে হবে না? হ্যাঁ, এই মহিলা যদি আটকানোর পরে খাবার দিতে সমস্যা ছিল না, এই জন্য চিড়িয়াখানা রাখা যেতে পারে, কিন্তু খাবার দিতে হবে। চিড়িয়াখানায় অনেক সময় দুর্ব্যবহার করা হয়, চিড়িয়াখানার জন্য যে গোশত দেওয়া হয় ওই হিংস্র প্রাণীদের, যাদেরকে আটকানো হয়েছে, ওই গোশত হিংস্র প্রাণীরা ভালো মতো পায় না, ওর 10 ভাগের 1 ভাগ পায়, 9 ভাগ চলে যায় অনেক সময়। দেখবেন যে হিংস্র প্রাণী কঙ্কাল হয়ে পড়ে রয়েছে। এটা গুনাহের কাজ, যারা করে গুনাহের কাজ করে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৃষ্টির প্রতি দয়ার দৃষ্টান্ত দেখেন, লক্ষ্য করে দেখেন, একটা বিড়ালের কারণে জাহান্নামে গেল। আবার এটাও তো শুনেছেন আপনারা যে একটা বেশ্যা মহিলা জান্নাতে গিয়েছে, একটা বেশ্যা মহিলাকে আল্লাহ ক্ষমা করে দিয়েছেন। সে বেশ্যা মহিলা কোথাও যাচ্ছিল, হয়তো সেটাও বেশ্যাবৃত্তির জন্যই বের হয়েছিল, দেখে হঠাৎ করে একটা পিপাসার্ত কুকুর হাঁপাচ্ছে একটা কূপের চারিপাশে। সেই মরুভূমির অবস্থা, এরকম পানির ব্যবস্থা ছিল না। তো কূপের সিস্টেম হলো ওর ভিতরে ওই সিঁড়ির মতো ব্যবস্থা করা, যেটা মানুষ পারবে, পশু পারবে না। তো হাঁপাচ্ছে, আর আশেপাশের ওই কাদাম যুক্ত মাটিগুলো চাপবে চাপবে খাচ্ছে, কঠিন পিপাসা লেগেছে। ওই বেশ্যা মহিলা দয়া হলো, আর ওর নাকি কি করলো, রশি, মোজাকে করলো কি বালতি, এরপরে ওই পুকুর থেকে, ওই কূপ থেকে পানি উঠিয়ে ওই কুকুরের মুখে দিল। ফাশাকার আল্লাহ লাহা ফাগাফার লাহা, আল্লাহ তাকে ক্ষমা করে দিলেন। আল্লাহ তার এই কাজটি শুকরিয়া জ্ঞাপন করলেন এবং তাকে ক্ষমা করে দিলেন। সুবহানাল্লাহ হামদিহি সুবহানাল আযীম। এদিকে বিড়ালকে কষ্ট দেওয়ার কারণে, ওকে খোদাই রেখে হত্যা করার কারণে জাহান্নামে গেল, এদিকে কুকুরের প্রতি দয়া করে এভাবে পিপাসার্ত কুকুরকে পানি পান করার কারণে আর কি ক্ষমা জুটল। এই বনে ইসরাঈলের ঘটনায় বলা হয়েছে, বনে ইসরাঈলের ঘটনায় আরেকটা বলছে এরকমই ঘটনা, কিন্তু ওটা একটা মানুষ যাচ্ছিল, তার খুব পিপাসা লেগেছে, ওই কূপে নেমে সে পানি খেয়ে বের হয়ে এসে দেখে কুকুর একটা হাঁপাচ্ছে, পিপাসার্ত কুকুর। উনি বললেন যে এই নিশ্চয় এই কুকুরটার ওই রকম পিপাসা লেগেছে যেরকম আমার কষ্টের পিপাসা ধরেছিল।
দয়া করে সে কি করলো, ওই কূপের ভিতর নামলো। মানে সিঁড়ি সিস্টেম করা আছে, এটা তো কুকুরের সম্ভব না। নেমে ওই মোজা, তার মোজাকে কি করলো, পানি ভরলো। সেসব বেশিরভাগ মোজা ছিল কিসের, চামড়ার মোজা। তা পানি ভরে এখন মোজা হাতে নিয়ে আসলে তো সে উঠতে পারে না ভালো করে সিঁড়ির বেশে। তো ওই মোজাকে কি করলো, মুখের ভিতর নিল, চেপে ধরলো। সাধারণত মোজা নোংরা হয়ে থাকে না, মানুষের রুচির বিষয়, কিন্তু সে এটা ভাবেনি। তার একান্ত ইচ্ছা ছিল কুকুরটাকে বাঁচানো। তো মোজা ভর্তি পানি দাঁত দিয়ে চিপে ধরে এরপর সে ওই সিঁড়ি বেয়ে উঠলো। এরপরে ওই কুকুরের মুখে চিপে চিপে দিল, মানে কুকুরকে খাওয়ালো। বুখারী শরীফে আছে ফাশাকারাল্লাহু লাহু ফাগাফারা লাহু ওয়া আদখালাহুল জান্নাহ। আল্লাহ তাআলা কাজের শুকরিয়া করলেন, তাকে ক্ষমা করলেন এবং তাকে জান্নাত দান করলেন। বুখারী শরীফে আছে। তাহলে সৃষ্টিকুলের ভিতরে এই সৃষ্টিগুলিকে তো আমরা তাওয়াক্কাই করি না। তো এরকম অধম সৃষ্টির প্রতি দয়া করলে যদি আল্লাহর দয়া হয়, তাহলে বনু আদমের প্রতি যদি আপনার দয়া হয়, আপনাকে আল্লাহ কিরকম দয়া করতে পারেন। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইরহামু মান ফিল আরদি ইয়ারহামকুম মান ফিস সামা। জমিনের বুকে যত কিছু রয়েছে সবগুলির প্রতি তুমি দয়া করো। ইয়ারহামকুম মান ফিস সামা, তাহলে যিনি আসমানে রয়েছেন তিনি তোমার প্রতি দয়া করবেন। যেমন কর্ম তেমন ফল। উলামায়ে কেরাম এই বেশ্যা মহিলার ক্ষমার এই গল্পটাকে নিয়ে চিন্তা ভাবনা করেছে যে সব বেশ্যা এভাবে পানি পান করালে কি জান্নাত চলে যাবে? এরকম তো গ্যারান্টি নাই। কিন্তু এই বেশ্যা মহিলাটি মানে এতটা আন্তরিক হয়েছিল ওই কুকুরটাকে পানি পান করার জন্য, শুধুমাত্র আল্লাহকে খুশি করার জন্য এই কাজটা সে করেছিল। কারণ ওখানে মানুষ ছিল, মিডিয়া ছিল না। আমাদের নেতা খাতারা খিচড়ি দিতে গিয়ে 10-12 জন নেতা ক্যামেরার সামনে, যাতে করে দেখে নেতারা খিচড়ি দিচ্ছে মানুষকে। ওটা ওই বিরিয়ানিও ছিল না, এরকম একটা ফটো দৃশ্যমান হয়ে এসেছিল। তো এই বেশ্যা মহিলা তো সেটা শখ ছিল না, কারণ ওকে দেখবে কে, ওই কুকুরটাই দেখবে, আর কুকুর তো কিছু বলতে পারে না। তার মানে শুধুমাত্র এই শিশুটাকে বাঁচানোর জন্য এটা করেছে এবং আল্লাহর ওয়াস্তে করেছে। আল্লাহর ওয়াস্তে যদি কোনো কাজ করেন আল্লাহকে খুশি করার জন্য, হতে পারে আপনার অনেক বড় বড় অপরাধ ক্ষমা হয়ে যাবে। একজন আলেম বলছেন যে একজন মদখোর, রাতে তার মদ খাওয়ার নেশা জেগেছে, কিন্তু মদ গাঁজা খেলে নাকি খালি পেটে খাওয়া যায় না, কিছু খাওয়ার পরে ভরা পেটে খেতে হয়। কি খাবে, নাই খাবার আনতে গেছে রাতের অন্ধকারে ফজরের আগে। ও নামাজের জন্য উঠিনি, ও গাঁজা খাওয়ার জন্য কি গেছে। দেখে ওই শীতকাল, একটা কুকুর, ওর গায়ে কিছু নাই, খোদা তো বটেই, এরপরে শীতে কাতরাচ্ছে, কুকুরের বাচ্চা। তো এই মদখোরের দয়া হলো, যাহারে কুকুরের বাচ্চাটা এভাবে কাতরাচ্ছে, ওর রুটি কেনার নেশা বাদ দিয়ে ওই কুকুরটাকে নিয়ে আসে। হ্যাঁ, রুটি নিয়ে আসে আর কুকুর নিয়ে আসে, ওই কুকুরের বাচ্চাটা সে নিয়ে আসে এবং তাকে গরম কিছুতে রাখে, মানে তার গায়ে গরম কিছু দিয়ে দেয়। আর যে ক্ষুধার্ত ছিল ওই রুটি তাকে ছোট করে করে তার মুখে দিয়ে দেয়, এতে এই কুকুরটা শান্ত হয়ে যায়, আরাম পেয়ে যায়। এরপরে ওর ভেতর থেকে মদ গাঁজা খাওয়ার নেশা সম্পন্ন উঠে যায়, মানে আল্লাহ উঠিয়ে দিয়েছেন। এবং ফজরের নামাজ যে এখন সে 1 নম্বর প্রথম কাতারে, তো তাকে বলা হলো আপনি এত খারাপ ছিল, এত ভালো হওয়ার কারণটা কি? তখন ঘটনা বলছে, ওই দিনের পর থেকে ওই কুত্তার বাচ্চাটাকে যে আমি এরকম করলাম, উপকার করলাম, এরপর থেকে আমার মদ গাঁজা খাওয়ার নেশা উঠে গেছে। তার মানে আল্লাহর সৃষ্টির প্রতি দয়া যে করেছিল, আল্লাহর বিশেষ দয়া নেমে এসে এবং তাকে আল্লাহ হেদায়েত করে দিয়েছে, বুঝছে? তো খারাপ মানুষ অনেক সময় ভালো কিছু করলে আল্লাহর দয়া নেমে আসে। এই জন্য বলা হয় কারো মেহেরবানি জমিন ওয়াল উপর, তাহলে আল্লাহ তোমার উপরে কি করবেন, তিনি আসমানে তোমার উপরে দয়া করবে, আর সে বাড়ি পান, তাহলে রব তোমার উপর দয়া করবে আর আজিমে থেকে। তো সমাজ শুদ্ধি, তো এখান থেকে বোঝা গেল যে
আপনি যদি একটা ভালো কাজ করেন তো হতে পারে আপনার উপরে বিশেষভাবে আল্লাহ দয়া করবেন এবং ওটাই আপনার জন্য জান্নাতে যাওয়ার কারণ হয়ে যাবে। তো এখান থেকে আমরা বুঝতে পারলাম যে সৃষ্টির প্রতি দয়া এবং স্রষ্টার প্রতি ভালো আচরণ, এই ইসলামে এটা বলা যেতে পারে কি সার নির্যাস, ইসলাম এটাই চেয়েছে। সাহাবা একরাম বলেছিলেন যে হে রাসূল, এই যে এই সৃষ্টি এগুলোকে, এই জীবজন্তুকে খাওয়ালেও আমাদের নেকি রয়েছে। বলেছেন ফি কুল্লি কাবাদিন রাতবাতিন আজর, প্রত্যেক তরতাজা কলিজাকে সিক্ত করাতেই রয়েছে বিনিময়। তুমি প্রত্যেকটা প্রাণীকে যদি তুমি এভাবে খাবার দাও, তাদের সাথে ভালো ব্যবহার করো, তো এর বিনিময় তুমি আল্লাহর নিকটে পাবে। এখন লক্ষ্য করে দেখেন যে আপনি ফেসবুকে আরো বিভিন্ন মাধ্যমে দেখছেন একটা অসহায় মানুষ, একটা ক্যান্সার রোগে, একটা আপনি কোটিপতি লাখপতি বিদেশ করছেন, একটুও কি আপনার দয়ার এরা যোগ্য না? কিন্তু কয়জন আমরা দেখি, কয়জন আমরা এভাবে খেয়াল করি? একটা কুকুরকে, পিপাসার্ত কুকুরকে যদি পানি পান করার বিনিময়ে জান্নাত মিলে, তো এই সমস্ত মানুষ কাতরাচ্ছে বিভিন্ন অসুস্থ অবস্থায়। আবার অনেক সময় দেখা যাচ্ছে যে আয় ইনকামের কোনো উপায় নাই, বাড়িতে বিধবা মহিলা একাই পড়ে আছে। এগুলো আমরা অনেক সময় দেখি ফেসবুকে, অনেক সময় বিকাশ নাম্বারও দেখি, তারপরও কিন্তু দয়া হয় না। আমাদের দয়া শুধু সীমাবদ্ধ নিজ পরিবারের ভেতরে, এটা ঠিক না। এজন্য এগুলো খেয়াল করে আমাদের এগুলো দয়া করা উচিত যথাসাধ্য। আপনি যে সবার উপর দয়া করতে পারবেন, হয়তো আপনার অর্থ কোলাবে না, কিন্তু কিছু তো দয়া করবেন। আল্লাহর ক্ষমা লাভের ওসিলার জন্য কিছু করা উচিত। তো সমাজে শুধু যেটা বলেছিলাম যে এই ইসলামটা দুটি বিষয়ের প্রতি বিশেষ গুরুত্ব দিয়েছে, সৃষ্টির প্রতি দয়া, স্রষ্টার প্রতি দয়া, স্রষ্টার প্রতি ভালো ব্যবহার। তো এটা যদি আমরা করি, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আমলে ত্রুটি বিচ্যুতি থাকলেও হয়তো আল্লাহ ক্ষমা করে দেবেন। এই কারণেও ক্ষমা পেতে পারেন যে স্রষ্টার ইবাদত মধ্যে ত্রুটি বিচ্যুতি করেছেন, কিন্তু পাশাপাশি সৃষ্টির সাথে অনেকের সাথে আপনি ভালো ব্যবহার করেছেন। হতে পারে স্রষ্টা আপনাকে নিজের হক লঙ্ঘনের জন্য ক্ষমা করে দিবেন, কারণ আল্লাহ অনেক দয়ালু, এবং আপনি যে দয়া করেছেন সে কারণে আপনার প্রতি আল্লাহ দয়া করে আপনাকে ক্ষমা করতে পারে। সুতরাং এই বিষয়গুলি আমাদের ভুলে গেলে হবে না, স্বার্থপর হলে হবে না, মানবিক হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে মানবিক হওয়ার তৌফিক দান করুন। ওয়া আকুলু কাওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু লিযুনুবিকুম ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া তাবিঈনা লাহুম বিইহসান ইলা ইয়াউমিদ্দিন। আম্মা বা'দ। সমাজে শুধু যে হাদিসটা দিয়ে শুরু করেছিলাম সেটাও একটা মানবিক হাদিস, মানবিকতার প্রতি আহ্বান করছে হাদিস। রাসূল সাহেব বলছেন, মান সাররাহু আন ইউনাজ্জিয়াহুল্লাহু মিন কুরাবিল আখিরাহ, যে ব্যক্তি চায় যে আল্লাহ তাকে আখিরাতের বিপদ আপদ থেকে রক্ষা করুন, ফাল ইউনদির আল মু'সির আও ইয়াদা আনহু, তাহলে যেন সে অভাবীকে যদি ঋণ দিয়ে থাকে সময় দেয়, তাকে যেন সময় দেয়। মানে সে যেন ওটা, যদি সে সময় চায়, ভাইরে আমি অনেক কষ্টে আছি, আমি তোমার ঋণটা দিতে পারছি না, আর একটু আমাকে সময় দাও। হয়তো সে অত গরিবও না, কিন্তু মোটামুটি সে চলে ফিরে খায়, আর ঋণটা দেওয়া তার জন্য কষ্টকর হচ্ছে। বলছে আর এক বছর আমাকে সময় দাও, আর 6 মাস সময় দাও। তো এ হাদিসে বলা হয় যদি সময় দেয় তাকে, অথবা মাফ করে দেয়, ইয়াদা আনহু, খালাস তোমার হাত টান, মাফ করে দিল, তো আল্লাহ ওর পরকালে কি করবেন? বিপদ উদ্ধার করবেন। পরকালে বিপদ মানে সবকিছু বিপদ উদ্ধার করে আল্লাহ তাকে জান্নাত দান করবেন, ক্ষমা করে দিবেন। এই যে একটা মানবিক বিষয় আমরা কয়জন করি? হয়তো একটা মিসকিন নিয়েছে ধার, 10,000 5,000 টাকা নিয়েছে, সেই টাকাটা কখন পাবেন, পেয়ে ব্যাংকে জমা দেবেন, সেই জন্য আমরা টাকা দেয়।
কিন্তু সে যে একটা মিসকিন মানুষ, এ দয়া করাটা কে করবে? আপনি একটা প্রবাসী হওয়ার পরও আপনার অর্থ আল্লাহ দিয়েছেন, তারপর আপনি খড়গহস্ত এই মিসকিনদের প্রতি। আরে এমনি তো দেওয়া যায়, 2,000, 2,000, 5,000, সমস্যা কি? আর বিশেষ করে যদি আত্মীয়র ভিতরে পড়ে, আর আপনাকে যদি আল্লাহ ক্ষমা করে এই আচরণের কারণে, তা আপনার একটা দরকার আছে না? কিন্তু কই, আমরা অমানবিক হয়ে গেছি। আত্মীয়র সাথে অভিযোগ, আত্মীয় আমাদের বিরুদ্ধে অভিযোগ করছে, নিজের ভাই থাকার পরও নিজের ভাইকে দিচ্ছে না। অনেক সময় অনেক সমস্যা, এক কথায় অর্থকরীটা আমাদের হৃদয়ে স্থান এমনভাবে করে নিয়েছে যে পরকালে যেন কিছু করার বিষয়টা, মানবিকতার বিষয়টা আমরা ভুলে গেছি। তো যা হোক, আজকের এই সংক্ষিপ্ত আলোচনায় আমার আহ্বান থাকবে যে স্রষ্টার সাথে ভালো ব্যবহার করুন, তার ইবাদত বন্দেগীগুলি করার মাধ্যমে, আর সৃষ্টির সাথেও ভালো ব্যবহার করুন, বিশেষ করে বনু আদমের সাথে, বিশেষ করে যারা যদি আত্মীয় স্বজন হয় তাহলে তার সাথে আরো ভালো ব্যবহার করুন। ইনশাআল্লাহ বিনিময়ে মিলবে জান্নাত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সে তৌফিক দান করুন। আকুলু কাওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু লিযুনুবিকুম ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। اللهم اغفر لجميع المسلمين والمسلمات والمؤمنين والمؤمنات منهم الأحياء والأموات إنك سميع قريب مجيب الدعوات برحمتك يا أرحم الراحمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين. يقول الصلاة بارك الله فيكم.